আরে ওয়াজ হোকা কিতা হইছে কত তুই বারে দুইজন দুইজন হরিল ইয়াদে ওয়াজের মজলিসে খিতা টানা টানি ওয়াজ একটা যে ইল্লার যা বাড়িতে নিয়ে এনে হাবাইটা আসতা ওয়াজ হুদাওয়ারি হলা ইল্লা তাই না কি আর ওয়াজ তার ঢোল লাগেছে ও বল না ও বেঈমান রে লইয়া আমি চলাবিরে হরি মুসলমানের বাচ্চা এই এই বেঈমান যে গিয়ে মদ খায় এই বেঈমান ছাড়া বিয়াত যাওয়া হয় না এই বেঈমান ছাড়া ধরোকা বরযাত্রী যাওয়া হয় না এই বেঈমান যাওয়া লাগবে অথচ হে মদ খায় আরো জন যেন কিনি নিতেন খুব প্রভাবশালী মানুষ হেই নকলা কিতাম হাতস রে খান গড়া যেমনে দিমু এমনি ঠান্ডা হয়ে যাবে কি 2 দিন দিলেই খান আড়িত সিদ্ধ হয়েছিল বলে এটা আমি দিয়া বহুত দেখছি এগুলো খাবার দেওয়া যায় না ওগুলা ইগু বেশিলে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم আজকে চৈতন্যগঞ্জ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বহলা জামে মসজিদের উদ্যোগে 7ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হইল আজকে মসজিদ সংলগ্ন মাঠে। এই মাহফিলের আমার সম্মানিত সভাপতি মহোদয় জনাব সুরাব মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তাজু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নেসার মিয়া সাহেব, আজকে এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ হজরত শাহজালাল ডিআই কামিল মাদ্রাসার সুবহানীঘাটর প্রিন্সিপাল জনাব হজরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মায়ে মুরব্বিয়ান, যুবক ভাই বাতিজা হল, আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করি একবার পড়ুকা আলহামদুলিল্লাহ। ইনো যারা আছেন উপস্থিত সব আমার শ্রদ্ধাভাজন মুরব্বী হল, যুবক ভাই বাতিজা হল, বিভিন্ন মাদ্রাসাত পড়নেওয়ালা ছাত্র হল, বিভিন্ন প্রতিষ্ঠানের লগে সম্পর্কিত ব্যক্তিত্ব, এলাকার সব মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করি পড়ুকা আলহামদুলিল্লাহ। আজকে ইনো ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে ডাকিয়া করা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহর বান্দা হলর মাঝে সেরা মানুষ হইলা এরা, রসুলের উম্মতর মাঝে সেরা উম্মত হইলা তারা যারা মানুষের বালা খামল লাগি ডাকইন আর বাদহাম দেখলে ফিরাইয়া রাখইন। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এরা হইল সেরা। পড়ুকা সুবহানাল্লাহ। সেরা মানুষের 5 জাতর গুণ আছে, এরার লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করেন। পয়লা নম্বর সেরা মানুষের গুণ হইল তালিয়াল কোরআন, যারা কোরআন শরীফ তিলাওয়াত করে। পড়ুকা সুবহানাল্লাহ। 2 নম্বর মানুষ হইল হাফিজুল লিসান, যারা তার জিহ্বারে বাদখাম তনে বিরত রাখে। পড়ুকা সুবহানাল্লাহ। মুতিমুল জায়ান, ও মানুষ হইল
আরো সেরা মানুষ আল্লাহর গেছে জেরা দরকা ফেট বুক্কা মানুষরে খাবাইব হড়ুকা সুবহানাল্লাহ। আরো গুড়া মানুষ হইল মুকসিল ওরিয়ান, কাপড় নাই মানুষরে কাপড় ভিন্দাইব। আর 5 নম্বর গুণর মানুষ হইলা ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, আর যে ব্যক্তি রসুলের মহব্বতে সব সময় দরকা দুরুদ আর সালাম জানাইব। এই 5 গুণা মানুষের লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। এরা হইলা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। পড়ুকা সুবহানাল্লাহ। হইতাম নি আমি কিতা হইতাম হোক আছে আমার একটু বেমার মুখে দি মাথায় না। আর ইনো বারে যারা গফর হইন বেঠিন না বেঠায় বেঠিনই নইতা হলে তুমি তো ফর্দার আড়ালোর বেঠিন যাও বাড়ি ইন্ন না বাড়িতে না গিয়া হন বা ইনো কিতা যাও বাড়ি ইনতনে যাও ওয়াজর মাহফিল ইনো কি আর বেঠিন বাড়ি যাও যাও বাড়ি বন্ধ হইয়া ইনো কি আর ওয়াজ শুনতে বেঠিনতে যাও বাড়ি যাও। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আপনারা গুজা ওটা নিয়ে আমার মাথে তোতা নিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ জাত বন্ধে ভাতরে বেঠাইন বেঠিন একখান চিন্তা নেই ওটা হয়। এখন তো সমান হয়ে গেছে হলতা সমান নেই না না ওখান রাইসকো তুলা বইলে হইম আমি আসা নাই। পয়লা নম্বর জিনিস আল্লাহর বেস্ত অপেক্ষা করে যে মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করে। কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষের অনেক হাদিস আছে। আমি গুড়িয়ে একটা জিনিস কই, কোরআন শরীফ পড়লে কি হালতর ফায়দা হয় কিলা বেস্তে অপেক্ষা করে। আজটা কি লইয়া এখন চলে 1400 আরবি বছরে, আরবি বছর হইল 1444 হিজরি। তো 99 হিজরি যে সময় আরবির বছর গনার বছর হইল 99 বছরের সময় আরব দেশের মাঝে একজন বহুত বড় ফরেজগার মানুষ আসলা আরব দেশের বাদশাহী করছে। ইনার নাম হইলা হজরত উমর বিন আব্দুল আজিজ। উমর বিন আব্দুল আজিজ আল্লাহর বন্দায় এমন বাবর কোরআন শরীফর আশিক মানুষ আসলা। এই পবিত্র কোরআন শরীফর আশিক হওয়ার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এত মায়া টানে করছেন যে ব্যক্তি আল্লাহর গেছে বড় ইজ্জত হাসিল করতে আল্লাহ তার ঘটনা কিতা। তাই যেমনে প্রেসিডেন্ট হইয়া বই গেলা, ইসলামী রাষ্ট্রের খলিফা হইয়া বই গেলা, বল লগে লগেও সিদ্ধান্ত দিয়া দিলা আমার রাষ্ট্র কিতা হয়েছে কত বারে দুইজন হরি লইয়া যায় ওয়াজের মজলিসে খিতা টানা টানি ওয়াজ একটা যে ইল্লার যা বাড়িতে নিয়ে এনে হাবাইতে এনে হাবাইতে আসতে ওয়াজ হুদাবাড়ি হলো ইল্লাতে ইনো কি আর ওয়াজ। না আমার হতে গুছা ওটা আপনারা ইনো যতজন পোয়া তাদের 3জন 4জন হরি লইয়া লইয়া গেলে কিন্তু তেইন আমরা যাও কিতা লাগি। আর এই বছর আমাদের জানে হয়েছে না বাত এখন হইবা আইজ আইজ ফার্মর মুরুখ হয়েছে না আর সুবে নিয়া খাইলে ওয়াজ এক উঠিছে না গুছা ওটা আপনার আমার ওর লাগি আমার আমি ওটা বিগরদালি দেখতাম বাইনা না আমি ওয়াজও যাইও না। আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইসলামী রাষ্ট্রের খলিফা যে সময় হয়ে গেলা ওয়ার বাদে সারা রাষ্ট্রের ভিতরে ঘোষণা করলা আমার রাষ্ট্রের ভিতরে যতজন একবারে মেথর তনে লইয়া সুইপার থাকি লইয়া একবারে রাষ্ট্র পরিচালনা যেন করবা এই কোরআন শরীফ তিলাওয়াত
করাও লাগবো। আর 5 ওয়াক্ত নামাজের বাদে কোরআন তিলাওয়াত না করলে চাকরি তো নে সবরে বহিষ্কার। দেখছই নি দিছই নি একটাই করিয়া একটাই চিনই নিনই না যে তাই ইটাই হইন আমরা সময় দেউকা এমন বাবর হলা শুরু আরম্ভ করছই সারা রাষ্ট্রের ভিতরে এমন মানুষ নাই একবারে হুরুটা থাকি লইয়া একবারে বৃদ্ধ বয়স পর্যন্ত পুরুষ মহিলা কেউ যেন কোরআন শরীফ জানে না এমন কোনো কথা নাই। সারা রাজ্যের ভিতরে কোরআনের দাওয়াত চলি গেছে বলুকা সুবহানাল্লাহ। এখন তো দেখতে দেখা গেল ঠাই কয়েকদিন রইয়া আর তান পরিবর্তে দিয়া দিলে আরো একজন এর নাম হইল এজিদ বিন আব্দুল মুলুক হইলা রে ও বাবা তুমি তোমার রাজ্য পরিচালনা করো, আমার আর দায়িত্ব নাই, আমি আমার বাড়ির থাকি। বাড়িত গিয়া তো তাই এখন এবাদত লাগছই ঘরের সামনে কোরআন ঘরের সামনে হুজরা ঘর এখান বানাইয়া সারাটা দিন কোরআন শরীফ তিলাওয়াত জিকির সারা রাইত আল্লাহর ইবাদত। ও হালতে একদিন মাবুদ আল্লাহ ডাক দিছইন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পড়ুকা সুবহানাল্লাহ। হায়াত যে সময় ফুলেই যাইব ই দেশের দুনিয়ার বাদশা হোকা ক্ষমতাশালী মানুষ হোকা ফকির হোকা বেচারা হোকা যে কোনো মানুষ আজরাইলে দরিয়া লইয়া যাইবা কি খেরুর কোনো জাতর আফিল মুসঞ্চল তো নাই। এই যে নত দিনের খেদমত করলা কোরআনের খেদমত করলা কোরআন পড়িলা পড়ার লাগি নির্দেশ দিলা কিন্তু আল্লাহর বন্দার সময় হাজির হয়ে গেছে ও মানুষটা আল্লাহর দরবারও যাইবার লাগিয়া আজরাইলে ইয়াতান জান কবজ করিলেইছে বড় হুতন। এখন একদিন দম গেছে গিয়া আমার মাত বুঝা জানলে দম গেছে কি যদি দম তো টান গেছে গিয়া দম গেছে কি ভালো হয়েছে গড়তে এখন আরো নমুনা এমন এক পরিস্থিতি আল্লাহর বন্দা প্রত্যেক দিন ফোড়া গোনা খরই নে দিন আর লড়া ছড়া নাই তান পরিবারে কইন দিয়ে আইস্থান খিতে হইল ও খিতে হইল খবর শোনার লগে লগে গিয়া চাইয়া যে কইন উত্তর সিরিয়ার না ফালাই আল্লাহর বন্দা ইন্তেকাল হয়ে গেছে খাবন খে লাগাইয়া তৈরি আছে খাবন খে লাগাই তৈরি আছে। এখন তো দরজা ভাঙছেন ভাঙ্গিয়া লগে লগে তান খবরা খবর লইছেন লোয়ার বাদে চাইয়া দেখা যায় এ মানুষটা এমন লইল খেনে দাড়ি বাইদি টলটল লইয়া পানি পড়ে আর খুশবু বারর খালি আগর আর আত্মর হড়ু সুবহানাল্লাহ। খেজমন এখন গোসল দিয়া গেছে আল্লাহর বন্দা ই অবস্থায় যে সময় রইন এর বাদখানো চাইরো জানাজা নিয়ে হইল সারা রাজ্যের মানুষ ইখানো আইলা আবার বাধানো সিদ্ধান্ত নেওয়া হইল এ মানুষটার এমলা হইল খিতার লাগি বা খিতার লাগি এমলা হইল। এখন লইয়া গেছেন মানুষ মরলে তো গোসল দেন না ওয়াজিব এখন লইয়া গেছেন গোসল দেওয়াত লইয়া যাওয়ার বাধানো এখন আর গোসল দিতে পারেন না। গোসল গেছেন ইসলামী রাষ্ট্রের বাদশা যাইন এজিদ বিন আব্দুল মুলুক ই দেশের সবচেয়ে বড় আলিম ইলিয়াস বিন হাবিব আরো বড় আলিম একজন মানুষ যে গিয়া আগেও বইতে পারেন না খিগিয়ে বগলে দিয়া তারাইয়া মারে তুলি ইটা উড়িয়া গিয়া হড়ইনের বাদে শিখানি উঠি যায় কি বুঝছেন নি এর বাদে মানুষ দেখা যায় অজ্ঞান হয়েছে। এখন ডরাইয়া এখন গোসল দিতে না নিতা এখন গোসল দেওয়া যাইতে যাইতে যাইও কাল্লাই থান গোসল হইল এর বাদে লইয়া যাওয়া গেল ধরুকা আল্লাহর বন্দারে খাফন লাগাইয়া রোয়ানা দিছেন গুরুস্থান জানাজার নমাজ পড়া নিয়ইত খুব মনোযোগ দি হনইন যান বেস্তে অপেক্ষা করে খেরার লগে খেরার লাগিয়া যেমনে লইয়া গেছেন আল্লাহর বন্দারে যাওয়ার বাদে গুরুস্থান লইয়া যাওয়ার বাদে হাজারে হাজারে সারা রাজ্যের ভিতরে যেন কোরআন শরীফর দাওয়াত টাইম দিছিলা সারা মানুষ কোরআনর আশিক এর লাগি আল্লাহর হুকমে সারা ই দেশের মানুষ হইয়া জানাজা থাড়া কিন্তু জানাজার নমাজ খে পড়াইবা খাতার বান্দা খেউ তো গিয়া আগেও বইবার সুযোগ নাই। আগে যেন যাইন ইসলামী রাষ্ট্রের বাদশায় পড়াইতা নমাজ থাইন গেছই না আগে বগলেদি ধরি গিয়া মারছে গিয়ে দেখা উড়ি কি ভরিয়া শিখানি উঠিছে ও বাদশাহ হিট গেছেন বড় আলিম ইলিয়াস বিন হাবিব হেনে কি গিয়ে উড়াই ফেলাই দিছে হেইন ফিট হয়ে গেছে ও গিয়া যেন যাইন গেলে কি উড়িয়া কি ভরি যাইন কি আগে ঠিকঠাক পারেন না
গাইবি আওয়াজ আইলো আল্লাহর বন্ধা হল খেউ আগে উবাইয়া গিয়া ঠিকঠাক বার্তায় নাই সবুজ ফাগড়ি ভিন্ন একজন মানুষ আইবা পিছে দিয়া ও ব্যক্তি ব্যতীত বাদশাহ উমর বিন আব্দুল আজিজর জানাজার নমাজ আইসকু আর খেউ ফড়াইবার কোনো কুদরত হইত নাই অপেক্ষাত রইছেন খে ফড়াইবা হঠাৎ করে দেখা গেল মানুষে হাতার বন্দি হইয়া উবাদ পয়সমে তনে একজন মানুষ আইসেন পাপড়ি সবুজ ভিন্ন আদি ইশারা যেমনে দেন দেওয়ার লগে লগে সামনে আইয়া উপস্থিত হইয়া হইলা সব সোজা করো যেমনে সব সোজা করো হইয়াও জনজার নমাজ আরম্ভ করছেন নমাজ পড়িয়া দেখা যায় যে বেটায় নমাজ পড়াইলা ই বেটা আর আগে নাই খালা খাড়া খাড়া তাই মিলাই গেছে ইঙ্গি পড়ে গেছে মানুষ হইন্ডে ই বেটা খেয়ে না আগে তো মিলাই গেলে খে সবে চিন্তা ভাবনাত লাগছেন গাইবি আওয়াজ আয় আল্লাহর বন্ধা হল ও যে ব্যক্তি এন নজানাজার নমাজ পড়াইছেন এন কিয়ামত পর্যন্ত আল্লাহ তানে হায়াত দিয়া দিছেন এর নাম হইল হজরতে খিজির আলাইহি ওয়াসাল্লাম পড়েন সুবহানাল্লাহ খিজির আলাইহিস সালামে জানাজার নমাজ পড়াইয়া গেছেন এখন লইয়া গেছেন আল্লাহর বন্দারে কবর লইয়া গিয়া উবানির বাদখানো কবর যাওয়ার বাদে মুর্দার হক কতখান চাব হল আমরা গাঁওগুলো মরলে দেখুন জানি এক ফিরকা হবে হবা এক কাম হলো ভাই মাটি বেশি গেছে কি খবরও নি দেরা মাটি দেরা এরে ভাই মাটি বেশি গেছে এরে হবাই হয়ে গেছে কি হক না উষা এরে বাঁশ দে বেটা আগাগুড়ি হরি দে খোলা বাধা দিছ নি খায় যায় ধরে গিয়া অন্য ইনো গিয়া বইয়া মুর্দারে সাহায্য করতা তিলাওয়াত ধরিয়া খবরের হান্দাত গিয়া হলডির মুসত ধরি এটা আছেন না নাই আল্লাহর রসুলে ফরমাইন কবরের হান্দাত যাওয়ার বাদে তুমি তাই তোমার টানর আল্লাহর বন্ধা যে আছে এক মুসলমান বাইক বইনক তারে সাহায্য করো সাহায্য খিলা করতা নিজে হান্দা তুবার থাকি যেটা জানোই না আপনি আলহামদু কোনটা চিনই না কলু আল্লাহর সুরা বিসমিল্লাহর সহিত পড়ুখা 3 বার পড়িলে এক কতম কুরআনের সব তান রুহুর উপরে যাইব আল্লাহর রসুলে জানাইয়া দেন আল্লাহর কোনো বান্দা যদি মারা যায় মারা যাওয়ার লগে লগে তার খবরের খান্দাত তুমি উবাইও এর পরে তারে সাহায্য করিও ও হালতে একটা উট জব করিয়া কুরবানি জেলা মানুষে দেই নিলা সাইরবাদি ভাতা উতা বাটিয়া লইয়া বইয়া হলে মিলিয়া যেভাবে ধরকা আপনার কুরবানি দেন জব করইন এর বাদে খাল খালইন গোস বাটইন যত সময় লাগে অতক্ষণ পর্যন্ত মুর্দার খবরের খান্দাত আপনি আল্লাহর রাস্তায় সাহায্য করতা এখন তো সাইরবাদি তারার গাঁও দেশের মানুষ সারা তো কুরআন শরীফ পড়া বাদশাহ উমর বিন আব্দুল আজিজের কবরের সাইরো হান্দায় মানুষে ইয়া বরি রয়েছেন পড়ুকা সুবহানাল্লাহ খালি কুরআনের তিলাওয়াত হঠাৎ করে দেখা গেল উপর তনে আল্লাহু আল্লাহু আওয়াজ শুরু হয়েছে কুরআনের তিলাওয়াত হয়েছে আল্লাহর বন্দার খবরের উপরে দেখা যায় এক ফাতা ইয়া পড়ছে আরবি অক্ষর খিতা লেখা ফাতা দেখা যার আরবি অক্ষর লেখা কিন্তু পড়িবার মতো শক্তি আর ইনো কোনো আলিমুল্লাহ মায়ক পড়তা পারল না ফাতাথনে এমন খুশবু বার হইল যে খুশবুর কারণে পার্শ্ববর্তী 40টা গাঁও খান্দার মানুষের নাকে দি খালি খুশবু জারি হইতে আছে বুঝা যাননি মা 40 গাঁওর মানুষের তোমার নাকে দি খুশবু উঠে নমাজ শেষ হয়ে গেছে এর বাদে খবরও রাখি দিছেন ফাত্তা অক্টারে লইয়া কইন এখন কিলা কিতা করা যায় ফাতা অক্টারে লইয়া ও সময় রসুল্লাহর খান্দাত একজন সাহাবি সব সময় বোয়াত থাকতা এর নাম হইল হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহর এক সঙ্গী আসলা এই এখন দামেস্কর শহর এখনো আল্লাহ তানে হায়াতে রাখছেন কিন্তু অতিরিক্ত বয়স হওয়ার কারণে একবারে দুর্বল হইয়া তাইন জানাজা তাইতে পারছেন না ও ফাতাটা লইয়া গেছেন ও সাহাবির খান্দা তখলে পড়ুকা সুবহানাল্লাহ ফাতা ওটা লইয়া যাওয়ার বাদে জিগাইলা সাহাব আপনি রসুল্লাহর খান্দাত হারাটা জীবন হাঁটাইছেন রসুল্লাহর বড় মায়ার সাহাবি আপনি আসলা সুতরাং ও একটা ফাতা আল্লাহর বন্দার খবরের উপরে আমরা পাইছি ও ফাতাটার মাঝে খুশবু বাইর জিনিসটা কিতা ফাতা তাইন দেখইন হুঙ্গা আরম্ভ হরইন
ভুঙ্গিয়ার লগে লগে খান্দার রুল ফলাই চকু বাইদি দর দরইয়া পানি পড়ে আর একাধারে খান্দরা মানুষে জিকাইন আল্লাহর বন্দা আপনি অত বেজালার খান্দা খান্দইন কিতার লাগি বলে খান্দি আড্ডে ভাই রসুল্লাহ একদিন মসজিদে নববীর মিম্বর বোয়া থাসলা আর ও টাইমে আল্লাহর রসুলে হইয়া গেছইন আমার ইন্তেকারর বাদে কুরআন শরীফর আশিক হইয়া আল্লাহর এক বন্দায় সারাটা রাজ্যর ভিতর পর্যন্ত কুরআনি আইন কুরআন তিলাওয়াতর লাগি এমন জোর দিয়া দিবা মানুষ এই মানুষ মরি যাইবার বাদে আল্লাহ আসমান তনে আল্লাহ বেহেস্ত তনে আসগর গাছর বেহেস্তর আসগর গাছর ফাতার মাঝে আল্লাহর বন্দা যেন জাহান্নাম তনে মুক্তি পাইছইন তান সনদ তান খবরের উপরে আল্লাহ ফাটাই দিবা বললে আজকে দেখতাম বললাম আমার হায়াতে আল্লাহ রাখছেন আল্লাহর হাবিব দুনিয়াত নাই আইজ আমার নিজের চকুর সামনে দেখি আর এই বেস্তর আসগর গাছর ভাতার মাঝে উমর বিন আব্দুল আজিজ রে আল্লাহ বেস্তি সনদ হাটাই লুয়াইছেন এই ভাতাটা এখনো দামেস্কর দরকা দামেস্কর জাদুঘরের মাঝে রাখা আছে প্রত্যেক বছর একবার বার করলে পার্শ্ববর্তী 40 গাঁওর মানুষের নাখর মাঝে আল্লাহ এখনো খুশবু পৌঁছাই দেয় বলেন সুবহানাল্লাহ। আমি পড়িছিলাম হাদিস কিতা হাদিসের মাঝে একটা হাদিস পড়িছিলাম ফার্স্ট দাগি মানুষের লাগি আল্লাহ ফার্স্ট দাগি মানুষের লাগি আল্লাহর বেস্তে অপেক্ষা করেন এর মাঝের এক গুরু মানুষের নাম তালিয়াল কোরআন যে মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করে পড়ুকা সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সংক্ষেপে বুঝাইতাম পারছি নি কেন এসে বলে আইতাম না ওগুলো এক পয়েন্ট বলা হাফিজ এর বাদে বেস্তে অপেক্ষা করেন ফার্স্ট দাগি মানুষের মাঝে এক দাগি মানুষের নাম যে কোরআন তিলাওয়াত করে আর দাগি মানুষের লাগি বেস্তে অপেক্ষা করে হাফিজুল লিসান যে মানুষে তার জিব্বারে সংযত রাখে পড়ুক আস্তাগফিরুল্লাহ। জিব্বা ইখান হতো নাম বা হতো আর নেই বলে না বলে ও জিব্বা এখান উঠুগুনি আগে দি বড় জুড়ে অত হান খরচটা হতো হান হইব কইবে অত হান হতুতনে যদি এক চাই বাড়ি গই যায় কি তে মুখে দি মাত আইতো নাই খিতা হলে হইলে কি 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 দা কথা হইব বলে এইগুলো হর জিব্বা ভর্তি আল্লাহর হাবিবে ফরমাইন হাফিজুল লিসান যে মানুষে তার জিব্বারে সংযত রাখে জিব্বা এইখানে খাইল আস্তাটা দিন দুনিয়ার অকলতারে কন্ট্রোল করা যায় কিন্তু ই জিব্রা হানরে কন্ট্রোল করা বড় মুসিবত অকলতার লাইসেন্স আছে জিব্রার লাইসেন্স নাই আছে জিব্রার লাইসেন্স নাই ই জিব্বা যেথা জানে হয় ওটা করতে পারে লেখিলা মানুষের মাঝে একজাগর জিব্বা আছে আল্লাহর হাবিবে ফরমায় ও যে জিব্বা আছে এই জিব্বাটারে যে সংযত রাখে আস্তা দিন জিব্রা মিশা মাথে এটা মানুষ আছে নিশা লড়ের ছড়ারা খালি মিশা মাত মাথের জিব্বা বলে খিতা বলে তার কর্তব্য হইল খালি কিলা মিশা মাত মিশা মাত খিতা বলে ইন্নামাল কেস বলে কুল্লি জুনুবি উম্মুন মার গর্ভত জেলা সন্তানের জন্ম হয় মিশা মাতর ভেটো তনে দুনিয়ার কবিরা সগিরা শিরিক বেদাত কুফুরি সকল গুনার জন্ম হয় এর লাগি হাফিজুল লিসান যে মানুষে জিব্রাটারে দরকা বাদহাম তনে বাসাইয়া রাখছে আল্লাহর বেহেস্তে তার লাগি অপেক্ষা করতে আছে বলেন সুবহানাল্লাহ। এখন আউকা চাই জিব্রা কিতা করতো না পারে অন্তনে বারইছেন বারইয়া কোনটা যদি ভারে না তে গালিব জিব্রায় গালিয়ানি চাব জিব্বায় গাইল গালিয়ানি না পারতে পারতে এরে হুন তোর বাপর মুখ দিছিও এটা গালিছে না দুয়া হরে মাতিন না দুই বেটি একখান দরবার লাগার বা তখন দরকা মুখ দিছি তোর বাপর মুখ দিছিও তোর দাদার মুখ দিয়ে কিতা দের দেখুন যান খালি খট্টা দিয়ে গেছে 3-4 খট্টা দিয়ে আসরের ময়দানের দিন জিগাইল এই বাইটা বাদ হয় না বালা হয় গালিয়া সিবাবুল মুসলিমে ফুসুকুন
মুসলমান হইয়া মুসলমানরে গালিয়ানি দোস্তুর মতো গুনার খাম, নাফরমানির খাম, ফাসিকির খাম। এই ফাসিকি খাম তনে যে মানুষে হাফিজুল লিসান আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, যে ব্যক্তিয়ে তার জিহ্বাটারে সংযত রাখছে, আমার আল্লাহ তার জান্নাত তার লাগি মজবুত রাখছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতাম পারছি নি জিহ্বায় করতে পারে কিতা, গালিতে গালিতে এসে এমন খেসা খেসে এসে এইগুলো বাপ দাদারে ধনী হলে জিব্বা এখনো বাজারও গেছে, হুদাও বাগে দেন না, কোনো হানো গেছে না। ভাই রে খাইল গেছিলাম মুদি গিয়া দেখি রে ভাই মেড়া ছাগল জব হইছে, হলে নেড়া 700 টাকা করি। আমি গিয়া এসে লইলাম 3 কেজি, লইয়া যেমনি আনছি আনি খাইলাম। ভাই জিবরাত বুঝা যায় তেল ছাড়ে না। তার বাপর মোর জীবনে মেড়ার গোছ খাইছে না, কিন্তু খাইলেও না। মানুষের খাওয়া মানুষের সামনে বইয়া ও ডেলা গো 3 কেজি আনিয়া খাইয়া এমনি উল্টে গেলে ইচ্ছে। এটা মিশা মাত নাইনি। ইন্নামাল কিসবু লিকুল্লি যুনুবি ইউম্মুন। মার ভেটতনে জেলা সন্তানের জন্ম, মিশা মাতর ভেটতনে সব ফাফর জন্ম। ও ডরে যে মানুষে হাফিজুল লিসান তার জিহ্বাটারে সংযত রাখছে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর বেহেশতে এর লাগি অপেক্ষা করতে আছে। বলুকা সুবহানাল্লাহ। ও জিব্বাই আর কিতা করে মিশা মাত মাতে, জিব্বাই দুগুদি মাইল লাগানি লাগি জিবরে এখান ঝেড় হাট। এটা মানুষ আসেন নি চাব, জিবরা দি মাইল লাগাই দিব একটা। এরে উদাও ঝাড় হবাই কোনটা হইছে না, ওগুদি ওগুরে লাগাইছে সাটা। সাটা লাগাওয়ারও মানুষ এটা সমাজও আসেনি না নাই। কিন্তু নাম কিতা মুনাফিক। মুনাফিক কোরআন শরীফও আছে। মুনাফিকর একটা ইতিহাস না হইয়া হইতাম নেই। দুন্দুগিলা হইল এমন জিনিস। হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই হাদিসটা রিওয়ায়াত হইছে। এটা ঘটনা হইল আগর জমানাতে একজন মানুষ আছিল দরকা বড় বালা মানুষ। তো হি যুগের মানুষটার মাঝে এমন ফায়দা আছিল হইল, এক টাইমে আছিল আগর জমানাত মানুষরে বেচতা কিনতা গরু ছাগল জেলা মানুষে কিনই না। আগে গুলামবান্দির চল আছিল। যেমনে দরকা আইল দরকা দেশ অন্য নমুনা আইল, বুটাবুটি শুরু আরম্ভ হইল, গুলামবান্দি হরি গেলা কি এখন মানুষ স্বাধীন। আগে মানুষ পরাধীন জীবনযাপন করতাম। এখন তো গুলামবান্দির সময় আছিল। এক বেঠায় একজন বহুত বড় একজন ধনী মানুষে গুলাম আনছেন কিনিয়া, হে বেটায় বেচিলা ডরাইয়া জিগাইলা তুমি বেচিলাও কিতার লাগি বলে বেশি আর দেব, আমার বড় দুঃখ লাগে। বলে দুঃখের মাঝের বড় দুঃখ হইল ও জিনিস ইগিয়ে আমারে দিয়া বড় সাঠা লাগায়, আমার বড় ক্ষতি করে ইগি, ওগের লাগি বেচিলার আমি। তখন ইগে বেচিলেই তো হরি গেছে। হে বেচের মানুষ সারা আইসে ইগুরে কিনবার লাগি, হে উঠিয়া হয়ে রব আমার ইগুর দুষ হইল ইগে খালি সাঠা লাগায় এর লাগি বেচিলার। আরো জন যেন কিনি নিতেন খুব প্রভাবশালী মানুষ, হেন কথা কিতা মাতস রে খান গড়া যেমনে দিমু এমনি ঠান্ডা হয়ে যাবা, কি 2 দিন দিলেই খান আড়িত সিদ্ধ হয়েছিল। বলে এটা আমি দিয়া বহুত দেখছি, ইগুরে খাবার দেওয়া যায় না, ওগুলা ইগু বেচিলার। তাই সাধারণ মানে ওর ইগুরে ইঞ্চিনকি কিনিয়া থানে দিছেন দায়িত্ব। এই গুলামর খাম হইল হে আলি তারা জামাইব, আর সেক্রেট মানুষ যারা আপন মানুষ এইবা এরারে খালি খানিয়া গইয়া নিত দিত। তখন তো থানে ঠিক করিলেইছে আল্লাহর বন্ধায় নিছই নকিয়া। পয়লা দিন গেছে কি কিনি নেওয়ার, বাদর দিন হয় রে আইজ পর্যন্ত তো একটা সাঠা লাগাইতাম পারলাম না। খার হয়ে যা তেমনি এমনি এমনি খামড়ার ফারছে না যেন লাগাইতো দুন্দুগিলা। যেমনে এই সিদ্ধান্ত গিয়া পৌঁছিছে, পয়লা গিয়াও বেঠারে উঠিয়া হয়েছে চা আই 2 দিন ধরে আইলাম, আমি তো চিনিও না শুনিও না জানিও না, আপনার খেদমতো আইয়া ও কথাটা করাম আমি, আমার লাগে একটু চিন্তা করি দেখুন যান। আপনার বউ মনে হয় থান প্রভাব থান মনে হয় চরিত্র কিছু খারাপ কিতা পাই
কারণ বউ মনে হয় তুমি একটু আম্মামি করে একটু কমাই দাও মাতা মানুষে বুঝেই না বাড়ি তো নেই অত বেশি দিবার দরকার নাই মানুষে বুঝেই নহরি দেও কইছে না নি আম্মামি হরেতে মানুষে বুঝলো না কিওর ওয়াজি না কমাই দেও একটু আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি যেমনে এখন বুঝা যান না নি পাল্লা কিতাও আইল অকল বলা ইয়া নাজিলি চিনি বাবাই দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি এখন আপনারা ওখানটা খেয়াল করি দেখো কা যেমনে যেমনে ই সিদ্ধান্তত গেছেন তাই কিনিয়া নেয়া গিয়ে গিয়া এদিন করছে আরো বিগর জালি কয় আপনার বউয়ে তো মনে কয় উজির সাবর ফুয়ার লগে সম্পর্কতা আপনি ওরা খেয়াল করি চাইন জান নাইলে মনে হয় আপনার বউ ঠিকঠাক নাই ওই দিলেই লোক বিষ একটা ঢুকাইছে পয়লা শুরু হয়েছে একজোড়া দি দিল তুলা বেটাই হয় রে আমার বউই গু মল হইতো কিতার লাগি বলে হয় ঠিক আছে তাইন গফ করছেন যত বইল পর্যন্ত আপনার হইয়া না আইসেন অত বইল পর্যন্ত আল্লাহ তানে দুনিয়াতে নে উঠাইতা নাই আমি নোয়া আইসি হইতাম পারতাম নাই তবে আমার কথা হইল না যান আচ্ছা বেটির খান্দাত গিয়া হয়েছে শুনছ নি গো আমি তো নতুন আইসি আমি বড় বিপদর সম্মুখীন সিনিয়র না জানিয়ার না আপনি আমার মার সম্মান আপনার বান্দিকে গুলামি করতাম আমি মনে কয় আমি দেখি আর আপনার স্বামী যেই না সই নেই বিয়া কর্তা হরি অমুকর হুড়ি রে বড় বেউস বেকরা রই গেছে তে এখন এজরা কি হালে চালাই যা বেটিন তোর সবচেয়ে বড় কষ্ট হইল যদি জামাইয়ে বিয়ার ওখান করিলে তে বেটিন তোরে সোয়ারা দেয় খুব রাগি যাই যেমনে হইছেন বেটিয়ে বিয়ার ওখান করি লইব জামাইয়ে আর কয় দৌড়াদৌড়ি করে খরচ উরচ দিলে আর সন্ধ্যে বাবা এখন কই না কিলা কিতা করা যাইতো বলে আমার কাছে এক হাতিয়ার আছে বলে কিতা হাতিয়ার বলে হাতিয়ারের নাম হইল ও হাতিয়ার যে আমি এমন জিনিস জানি একটাওয়ার কুর আনিতে একটাওয়ার কুর চিনছইনি হুনারের খিতার গেছে খামারের গেছে গিয়া একবার লাল হরিয়া ফুড়িয়া আর যে দাঁড় হরি দিব ওখানে একটাওয়ার কুর আর চকুর অনদেন থাকে অন রুম ইটার নাম কিতা বুয়া আর বুকুর যেন থাকে অন ইটা কিতা রুমু বলা চকুর বুয়া আর বুকুর রুম যদি মিলাইয়া দিলেইতে ভালো তাহলে কানে আপনি কুকড়া হরি তুইলা মধ্যে মানে আপনি কিতা মনে হরইন আমার মা আপনি হয় রে বাবা ওটা জোগাড় করি দি বাদর দিন হয় গো আমলা দেন দিলেইতাম আমি এখন যে গিয়ে একটাওয়ার কুরবানাইয়া দিত ই গিয়ে হইয়া দিছে বহুত টেকা গলার আর যার গেছে আছে সারা হার দিলেই তো ইব এক দামে বলে বাবারে আমার ওসাটা নেকি নিয়া তুই আনিলা ওইদিন লুজি করিল ও বা ও যেন থান মনিবর বউর গলার আর ওসা খয়রে এখন তো মোটামুটি এক চান্সে ভাই দিলাম বাদরবার সিদ্ধান্ত হল এখন কিলা কিতা করা যাইতো জামাইরে গিয়া হয়েছে এক কাম হরণ যান আপনার পরিবারে দেখছি গফররা আপনার কলজা না হাইলে আর চোখ না হাইলে তান শান্তি হইতে নাই বলে কিলা কোন দিন বলে এক মাঠে তখন দিছে তৎবিরর লাগি হইয়া দিছে মনোহরকা আগামী শনিবারও বলা অমুক তারিখে বলি খুব কেয়ালে চলেন যান শনিবারে আপনার চৌক আর কলজা হাইবা তাই আর বেটিরে হইয়া দিছে শনিবারে এক কাম করবা তুমি চকুর বুয়া আর বুকুর রুম জোগাড় তুমি করো না যদি ও ইয় দিয়া কুর দিয়া তাহলে আর খাবার দেওয়া যাইতো নাই শনিবার হইতেও তো বেটা রেডি আগর দিন রাইত মোটামুটি দিন এদিন ডাট করি ঘুমাইছে রাইতো জাগ্রত করি ভাদর দিন ধরো গাইবা বেটিরেও হয়েছে তুমি ঠিকঠাক কিয় বেটির কিয়াল হইল কি বেটির কিয়াল হইল কি এগে চকুর ও বুয়া আর বুকুর রুমান্ত ধান গুম লাগে হলো আখটা বেটার আখটা গুমর বাপ ধরে তো বেঠিয়ে বুকু ভাই আতা হে কি গুয়ে
কি হয়েছে খালি বুকু দাঁতায় আচ্ছা আবার চকু তাত দে বেটির উদ্দেশ্য হইল তাহলে কুকড়া ওরা হগিয়ে হইয়া ইচ্ছে না এটি চকুর বুয়া আর বুকুর রুম দিবার লাগে চকুর না দিলে এই কিতাবে হইল কিতাবে বেটি হবে গিয়ে মজা হইল কিতা লাগে প্রত্যেক দিন কোনোদিন লড়ই না আই শৈবার আগে দেখি ভাল মারি ওঠে বেটারও ঘুম নাই বেটিরও ঘুম নাই বেটির শনিবার যার কি তোর কি জামাইয়ে বিয়া রোহান হরি লইব এর লাগি চকুর বুয়া আর বুকুর রুম লাগবো বেটিয়ে শৈবার আগে বেটা দরকা সজা কইছে ইটা হরি হরি রাত ফজরের আগ পর্যন্ত গেছে কি ছাটাছাটি করতে করতে মনে হয় থান আখটা ঘুম আইয়া লাগি গেছে কি আর এদিন তো বেটা বালা রকম শার্টর গুতাম উতাম ডাট করি লাগাইছে কি জানি হইয়া হাইতো চাই তখন আস্তে আস্তে যেমনি দরকা গুতাম একটা খুলছে খুলিয়ার বুটা ইয়দি একটাওয়ার কুর এটা এমনি বুতা নাইনি বুতো ওখান লাগাইয়া যেমনে টান বুকুয়ায় দরিয়া চাইছে ওখান দিয়ে খাটি তো আর গড় গড়ি ঢাইয়া দুঃখ পাইছে কি কবে মাইলিছে রে হইছে আমারে ঠিক কথা হইয়া খাইবার লাগি ঠিক কথা রাগ উঠিছে বেড়াই হুতবার সময় তৈছে তার হাতর ডাইনে দি ইয়র তলে তুষকর তলে দিয়ে হারাইয়া তরোয়াল তুই তো আমার হইয়া হাইলাই রে হইয়া আর মারছে বেটির গলাবায় সে লগে লগে জানে মারিলেইছে দুই টুকরা হইলিস ফড়কা নাউজুবিল্লাহ খবর যে সময় হইছে ওয়ার বাদে দেখা গেল জামাইয়ে বউ মারি লইছে ও বউর বাফর বাড়ির মানুষ ওইলা বড় দরকা প্রভাবশালী মানুষ হিতা আইয়া থানে দরিয়া আমরার ফুড়ি মার সত্ত্বে তরেও রাখতাম না হইয়া থানেও মারি লইলা জ্ঞানী হলে তুকাইতে খান্তনে ইকান গঠিল তুকাইতে সাইয়া দেখতে দেখা যায় আল্লাহ কুরআন কইন ফাতাবিরু ইয়া উলিল আলবাব সুবহানাল্লাহ যে মানুষে গবেষণা করে সানিয়ায় প্রজ্ঞা অবলম্বন করে তস্তিক করতে পারে আর তস্তিক করিয়া যদি কোনো মানুষ চলে আল্লাহ এর সব জিনিস রে বুঝতে পারবো এর লাগি তান জ্ঞান আল্লাহ দেওয়ার কারণে তত্ত্ব লইয়া চাইয়া দেখা যায় নোয়া যে গুলাম কিনিয়া আনছিলা ওয়ালা তাজাসসু একজনে আরজনের জামাইয়ার বউর দুষ্টুকানিত বার করাত লাগিয়া দুসাইগিরি করাত লাগিয়া জামাই বউ গাঁৱে মাইর করাইয়া মানুষের ক্ষতি করাইলো আইলো এর লাগি আল্লাহর রসুলে ফরমাই এখান খাম তোমরা করিও হাফিজুল লিসান যে মানুষের জিহ্বাহান রে সংযত রাখবো আল্লাহর বেহেশতে ই মানুষের পুরুষ মহিলার লাগি অপেক্ষা করতে আছে ফড়ুকা সুবহানাল্লাহ আমি বুঝাইতাম পারছি নি জিব্বাই মানুষের ক্ষতি করেন না করে না জিব্বাই গালিয়ায় ই জিব্রায় খায়ও একটা জিব্রায় মন্দ জিনিস খায়নি না খায় না কিতা খায় না হোক আছে খায় রে মদ খায় ই জিব্রায় মদ খাওয়া শরীয়তে হালাল না হারাম সুদ খাওয়া শরীয়তে হারাম না হালাল ঘুষ খাওয়া শরীয়তে হারাম না হালাল তো ইটা চলেন না চলেন না মুসলমানের বাচ্চা কিতা ওরে মদ হয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আমার আল্লাহ কই ইন্নামাল খামরু যে মানুষে মদ খাইল ওয়াল মাইসিরু যে গিয়ে জুয়া খেল খালাইলো জুয়াকুর মানুষ নাইনি এখন দেখা যায় লুড্ডু হেড়িত লাগিয়া মারিতে রহমে দিয়া জুয়ার ডাইসল লাহান লুড্ডুর খিতা যে নহয় না হাফ ব্যাং কথা দিয়া বানাইছেন কাগজর টুকরাত মদ ইয়েও খালা জুয়া খেলে খালায় মদগুর মানুষে যে সময় মদর বোতল আতল হয় ই টাইমে তার মাথার উপরে ইমান লটকাইল থাকে তার শরীরে ইমান থাকে না জুয়া করে যে সময় জুয়া খেল খালায় ই টাইমে দরকার তার ইমান মাথার উপরে লটকাইল থাকে তার শরীরে ইমান থাকে না জিনা করছে সময় জিনার মাঝে সামিল হয়ে যায় ই টাইমে তার মাথার উপরে ইমান লটকাইল থাকে এই মানুষের শরীরের মাঝে তার ইমান থাকে না যে সময়
আল্লাহর বন্দায় ডাহাইতে যে সময় ডাহাতিত বার হয়ে যায় কি টাইমে তার মাথার উপরে ইমান লটকাই থাকে, তার শরীরে ইমান থাকে না। টাইমে মারা যায় যদি বেঈমান হইয়া মারা যাইব, মানুষ আর ইমান আল্লাহ নসিব করতে নাই। পড়েন নাউজুবিল্লাহ। এখন আমার আল্লাহ জানাই, আল্লাহ কোরআন শরীফ জানাইয়া দিয়া দেন বলে খিলা খিতা করা মদ খাওয়া শরীয়তে হালাল না হারাম? আমার কথা বুঝা যাননি? ওদের মানুষের সুবে এখন কোর জওয়ানার হুয়াইন একটা বার হয়েছেন ইয়াবা হারা, সিটাক্সিন গুল্লি হারা, আরো কত জাতর ট্যাবলেট বার হয়েছে হারা। মদর বোতল তো নেই, ইগুন কম নি না বেশি? বেশি নেয়নি। এইটাই খিতা হল, ইটা হওয়া শরীয়তে হালাল না হারাম? হারাম রে হালাল মনে করি হইলে ইগু কবিরা গুনা। আল্লাহ রাব্বুল আলামিনে তারে চিরতরে মাফ করে দিতে নাই যতক্ষণ পর্যন্ত হে আল্লাহর কাছে মাফি যাইছে না। এই মদকুর যে মানুষ আছে হে তো আমরা মুসলমানের হুয়ান না, মুসলমানের নাই মাথই না। আল্লাহ কুরআনও হইল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরলে মুসলমান আল্লাহ হান মরিও, কুফরি করিয়া দুনিয়াত তনে উঠিও না। পড়ুক নাউজুবিল্লাহ। এখন নৌকা আমার জিব্বায় মদ খায়, আমার জিব্বায় মদ খায়। মদ যদি কোনো মানুষে আইজ খায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবার ওই মানুষে দোয়া করলে তার দোয়া কবুল হইতো নাই। পড়ুক হ্যাঁ ভুয়া হেন কিতা হইছে? এই ভুয়া তোমার কিতা রে বা বেদুরা দেন লাগছে, তাজুজও আনছে না। এরপরে এমনি দৌড়ে উঠিছে, এমনি বেদুর হয়ে গেছে কি। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মদ হাওরা মানুষ যে আল্লাহর দুশমন, মদ হাওরা যে ইগু আল্লাহর দুশমন, এগুলো যদি দিল দি ঘৃণা করেন না আপনি মুমিন নাই। আমি আপনি ওদের ঘৃণা না করলে তার লাগানো বেঈমান। কিতা লাই বেঈমান? প্রত্যেক জিনিসের মাঝে হুব্বু ফিল্লাহি ওয়া বুগদু ফিল্লাহ। আল্লাহ যে আল্লাহ আল্লাহ রসুলে যারে মায়া করছেন মায়ার জিনিস রে মায়া করা ফরজ। আর আল্লাহ আল্লাহ রসুলে যেটারে ঘৃণা করছেন ইটা দেখার লগে ঘৃণা করা। 5 ওয়াক্তের নামাজ জেলা ফরজ, হজ জেলা ফরজ, জকাত জেলা ফরজ, ইগুরে ঘৃণা করা মুমিনের ইমানদারর লাগি ফরজ। পড়ুকা সুবহানাল্লাহ। মদকুর মানুষে মদ খায় ঘৃণা করা ফরজ, আর নইলে আপনি মুমিন নাই। আর সমাজের মাঝে দেখা গেছে মদকুরের সংখ্যা বাড়ি গেছে। এটা সমাজও আছে না নাই? হে মদ খাওয়ার লগে লগে 40 দিন পর্যন্ত তার দোয়া আল্লাহর কাছে কবুল নাই। লা তুকবালু দুআ। পড়ুক নাউজুবিল্লাহ। তার দোয়া আল্লাহর কাছে কবুল না। ও বেঈমান রে লইয়া আমি চলাফিরে হরি মুসলমানের বাচ্চা। এই বেঈমান যে গিয়ে মদ খায় ই বেঈমান। এই বেঈমান ছাড়া বিয়াত যাওয়া হয় না। এই বেঈমান ছাড়া ধরুকা বরযাত্রী যাওয়া হয় না। এই বেঈমান যাওয়া লাগবে, অথচ হে মদ খায়। এর লাগি ও সবে বরাতর রাত মদ হাওরা কোনো বেঈমান যদি খেউ থাকি থাকে সামনে দি সুযোগ আছে, তওবা করো আর আল্লাহর রাস্তায় মাফ চাও। চাইলে আল্লাহ মাফ করে দিলেই বা ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আর না হইলে মদগুরর দোয়া সবে বরাতর রাত আস্তা রাত উল্টা বাজু দিয়ে ইবাদত করলে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল নাই। লা তুকবালুদ দুআ। পড়ুক নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি? তা দরকার আছে নি মাথার? মদ খাইলে তার দোয়া 40 দিন কবুল নাই। 40 দিনের ভিতরে মরেতে খিতা হইয়া মরব বেঈমান। 40 দিনের ভিতরে মরে যদি খিতা হইয়া মরব বেঈমান। তা বেঈমান মরল বেঈমান করিয়া তার ঠিকানা হইল খিতা আল্লাহর জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার আল্লাহ হইবা হাবিয়া দুজক চিননি। ও যাক জায়গা প্রজ্বলিত আগুন, ও আগুনের মাঝে তোমার ঠিকানা। পড়ুক নাউজুবিল্লাহ। গেল ই একটা। পড়ার প্রশ্ন হইল আর একটা বিষয়, মুখে মদ খায়, ও মুখে আরবার দেখা যায় জুয়া খেল খালায়, খালায়নি না না?
জান্ডি মুন্ডা এই সেই নানানটা দরিয়া তুলিয়ায় বিভিন্ন নমুনার সূত্রপাত সৃষ্টি করে। এটা মানুষ সমাজও আসেনি না নাই আছে। জুয়া খেলি মানুষের যে সময় জুয়ার বোতলা তো জুয়ার ড্রাই সাতো ললিব একটা শুয়র জবহরিয়া রক্ত বা কয়েকটা শুয়র একখানা জবহরিয়া রক্ত হলবুটি দিয়া গোসল করতে যত বুটা পানির দরকার পড়ে আল্লাহর বন্দায় ও মানুষে যে সময় জুয়ার ড্রাই সাতো লয় মনে করলা কয়েকটা শুয়রের রক্ত দি হে কিতা করলো আত রঙ্গাইল আর গোসল করি লইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল নাই ফুলকানা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু কুরআনের দলিল ফুলকা সুবহানাল্লাহ। আমি বুঝিতে পারছি নি ভাগ্য লটারি আছে নি দললে মিলে এটার নাম ভাগ্য লটারি। ভাগ্য লটারি ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ফুলকা আস্তাগফিরুল্লাহ। একটা ভাগ্য লটারি ধরই ওটার নাম কিতা জানে কিতা বারইছিল না একবার হাউজি বাম্পার বাম্পার মারাত লাগে। তা বাম্পার মারা শরীয়তে হালাল না হারাম? ইটার পয়সা করি জোগাড় করা শরীয়তে হালাল না হারাম? হাউজি বাম্পার এরপরে ধরুকা গণহর গনা ভাগ্য নিয়ন্ত্রক স্বর ইত্যাদি ধরুকা শরীয়তে বিলকুল হারাম। এই হারাম সাইর খামতনে যে মানুষ বাঁচিয়া রইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতে এই বন্দা বান্দির লাগি ধরুকা অপেক্ষা করতে আছে বড়ুকা সুবহানাল্লাহ। এখন রইল মদ খাইল জুয়া খাইল হালাইল এখন সুদও খায়। এটা হাওড়া আছে নি সুদ হাওড়া ডাইরেক্ট এমনি নজিস খেও খাইলে খাইবনি খেও খাইবনি এইটাই তো প্রকাশ্য জানিয়ার নজিস খারা তেও মুসলমানের বাচ্চা নজিস হাওড়ার লগে যদি এক লুকমা খানা খায় 40 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত ও যেন ই মানুষের শ্বাস যদি কোনো মানুষের শ্বাসের লগে হরি যায় কঠিন এক বেমার শুরু আরম্ভ হইব যে বেমারের দুয়াই কোনো ডাক্তারের কাছেও নাই ওলা গজবই লইকু ফড়ুকানা হজবিল্লা। জুয়া খেয়ে খালার নি সুদ খাওয়া সুদর গপ কই আপনার জানি বেটায় বিয়া করতো ইয়ে করছে এ বেটির করো হুরুরটা ওইন্না কিতা দেখুই না নিজে তার করে ওইন্না হালি হায় রে মরে ওলার দিল না আল্লাহ হেন গেছে থাবিজা নরা হেন গেছে হথা চাইরে ভাই হলতা জুগাড় উগাড় হরিয়া ওইন্না এখন ওই তো কিলা ও চিন্তাত আমার হতায় আপনারা গুজা করবানি বলে আপনি সুদর মাথুন এখানে কুরআন শরীফ সুদর কারণে মুসলমানই আইছে সুদ হইতো হৌ যুগে ইহুদি খ্রিস্টান হলে সুদ খাইতো ঘুষ খাইতো জুয়া খেল খেলাইতো মদ খাইতো অশ্লীল খাজ করতো এর কারণে আল্লাহ কুরআনের আয়াত দিলা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহর বান্দার মাঝে সেরা তোমরা রসুলার উম্মতর মাঝে সেরা উম্মত তোমরা তা'মুরুনা বিল মা'রুফি বালা হামল লাগি মানুষরে ডাকবায় ওয়া তানহাউনা আনিল মুনকার বাদ হাম দেখলে মানুষরে ফিরাইয়া রাখবায় এর লাগি আল্লাহর বান্দার মাঝে রসুলার উম্মতর মাঝে এই শ্রেষ্ঠ জগতের মাঝে তোমরা উত্তম বা শ্রেষ্ঠ হলুকা সুবহানাল্লাহ। যখন দেখা গেল বেটি করো ওই না তখন কিতা করতে চাইরে হয় ততমির করে এসে না হারতে হয় এর বাদে না হারতে হয় রে এখন কিতা করা যায় হয় এখন কিতা করে নিয়ত করছে হয় যদি আল্লাহ কুরুতা মুরতা দেয় না মানুষের দেখালে হয় না আটকুরা হয়তে আল্লাহর যদি হুকুমতে দুজনে জামাইব দুজনে নজিস খালি হয় বা যদি আমার আল্লাহ এগু আওলাদ দেও তারপরে জামাইব দুজনে একলগে খাই খানা হতগুনি খাই ফেলাই দিব থেও নাইলে এগু হুরুতা তুমি দিও ফলুন না একবার নাউজুবিল্লাহ হলুকা নজিস কোনো মানুষে খাইব নি হে মান্নত করছে এগু হুরুরতা ভাইতো আর নাইলে দরকা নজিস এগা জামাইব খালিবা থেও দরকা তার এগু হুরুরতা ভাইতো আল্লাহ দিছেন রিল উল্টাইয়া কইন্দে ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ মক্কর ঘুরাইছেন বলে কিলা ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফিফা পড়েন না আবার সুবহানাল্লাহ পড়ুকা স্বামী আর স্ত্রী শরীয়তর জীবন পালন করই এমন টাইমে আল্লাহর হুকুম অনুযায়ী বেটির রেহমর মাঝে আরহামু খাইফা ইয়াশা
বেটির গর্ভত সন্তান আল্লাহ দিলেইছেন পড়ুকা সুবহানাল্লাহ। এখন তো লাগছে বেড়া হুরুরটা হইছে ফয়লাগু হইল যদিতে এই মুঠা গোদা হুয়া আর গাঁর আরো হতগু বেঠিন তোর গরু হইছে নিগুল্লাহান হেমার হেই অত গোদা হুয়া আর কোনো গুণ নাই। মা যত দিন যায় খল্লা এগু অত বড় আর খরদার খাহলা সল্লা খান লেঙ্গুল হুকাইয়া খালি গলা ঠানায় এমন লইল কিতার লাগে। এখন ইগুর এমন বেমার হয়েছে, ইগুর নাম হইল অটিস্টিক। হ্যাঁ, এটার নাম হইল অটিস্টিক। অটিস্টিক চিনছনি? অটিস্টিক বেমারের নাম হইল হলেন কত এখন কুরো লইছে না আপনি মায়া করিয়া হে যেমনে চোখ দেখিলেইছে ইগু হইল প্রতিবন্ধী ফট করে চকু বা টুক্কা মারি চোখ নষ্ট হইলিব ধর আর মুখে দিয়ে হালি ভিজলেইবার এমনি এমনি করবো। ইগু যেমন বুদ্ধি প্রতিবন্ধী এগু হয়েছে। ইগুর লগর হুরুর তা এসডিও ডিসি হইয়া বাদ আর ইগু খালি একবারে হুকাইয়া এমনি হুরু হইছে আর এমনি এগুর চোখ কুথা মারি দে খায়। আপনার বুড়ার দাদা আল্লাহর বয়স কত, কিন্তু খায় খানা হরে খালো এমনি ডৌবেই হলাই দে মায়ে খালি কইন দেওয়া দেখ রায়নি ইগু মরে না হয় নেবে হায় যায়ও লে না। এখন ইগুর হায় যায়ও ধরে না, ইগু আর মরেও না। খায় বুড়া মাসাল্লাহ খান এমনি ঢেউ হইয়া খায় খানা করে মরেও না। এখন কু লাগছে বেড়া বলে এখন খিতা হইল রে এমলা বেয়াভার একু মরের হতো না। একদিন জিগাইলা জামাইয়ার বউ দয়জন বইয়া বলে এখন জিনিস চিন্তা করো ফাতাবিরু ইয়া উলিল আলবাব, তুমি তাই গবেষণা করি চাইয়া দেখো কখলর একমন্তে আর আমরার একমন্তে ইগু হইল খেনে। এখন এমলা হইল খেনে ইকান মনের মাঝে যেমনে নিচ হইল বেটিয়ে উঠিয়া কই মনো আছে নি বলে কিতা বলে কইসলাম নু ফেট গু আল্লাহ দিবার আগে কইসলাম নু দয়জনে একটা খাইতাম বলে কিতা খাইতে বে বলে কইসলাম নু আল্লাহ আওলাদ দিন না নজিস যদি খাইলে ইতে কি বয় আমরা যেদিন মান্নত করছি এর বাদে হুরুর তো আল্লাহ দিলেইছে বলে তে এখন কিতা করতে বলে নজিস খাইতে নি বলে ধুর নজিস খাইতে মানুষে এখন করে দেওয়া না দেদাত হুরুর তা শুনেন যদি ইটা এগোরা লড়া ছড়াতে হইবা হতা হাওরা হইয়া তোমারে গুথাইয়া হল দিয়ে তোমারে হাগল হরি হলাই দিবা। আয়ু কথা ইটা গুথাইয়া হতা হাওরা হইয়া ইটা পাগল বানাই লইবা বলে তে ঠিক আছে। আল্লাহর কি মেহরবানি এখন তো পরিস্থিতি হয়েছে বলে হতা হাউরি খৈন্দে ও এলাকার মাঝে বড় একজন বুজুর্গের কাছে যাও তো গেছই না বুজুর্গ যেমন আমরা সাপ আসলা সাপ যেদিন গেলাম নিয়ল্লা একজনের কাছে গিয়া জিগাই সাপ আমরা নিয়ত করছিলাম নজিজ খাইতাম হবিস নজিজ খাইনি রে খারাপ হইতে মানে বলে এখন নিয়ত করলে আমরা আগে উঠতে হইতা না আর এর বাদে এসে নিয়ত করছিলাম আল্লাহ আমরা জমাইব দয়গিয়ে নজিজ তুলা খালিমু আর এর বাদে আল্লাহ ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফিফা শরীয়তর জীবন যাপন পালন করছিলাম আল্লাহ গুহুরুটা দিছে এখন নজিজ খাইতাম যে ধর বেড়া এটা খাইম না তোমরার গাঁত আসনি নজিজ খাওরা বলে এটা তো সামনাসামনি তো কেউ খাইন না বলে সুদগুর আসন নিবে তোমরার বাড়ির খান্দা তাকতা না নে আমরা ফুবর বাড়ি দাদায় নাহারি জুড়াইয়া হারা বলে গোসকুর আসন নিবে তাকতো না নে কইস মোর দাদারে 500 টাকা নিজে মানেও না হুদা হইলে আশা বানাই দিব হাসা হইলে হুদা হরি ওলাই দিব খালি এক কাপ চার হাঁটাতো সেখান দিলে আল্লাহ মেহরবান ডারবি একটা সিগারেট দিবাই খান খাইবাই ও দেখবাই লগে লগে রিল উল্টাই লেগেছে বলে ওটা আছে নিবি বলে কাম কর তোর বাড়ির খান্দাত সুদকুর কোনো গুতা হইন যদি গুসকুর তা হইন অগুর লগে বইয়া এক লুকমা খানি যদি খাস তা হইলে ডাইরেক্ট নজিস খাইন জেলা তরলা নজিস খাওয়ার সমতুল্য হয়ে যাইব হলেন না হুজুবিল্লাহ। কোনো মানুষে যদি ও বাদে গেছে ও গাঁওতে বেটার বয়স হইল 120 বছরের কম নাই। আমার মাত বুঝরানি আপনারা এক বেটার বয়স হয়ে গেছে 120 কম নাই। এই ব্যক্তি যে সময় বইসই শীতর দিন আইসে উঠাইয়া তৈসই ছাতি দি গুড়ি তৈসই গলাই মা আর হিদারে দি রই দেখাইত
এমন সাইমে গিয়া জিগাই লইছে নবা হেও গেছে গিয়া হয় দাদা বলে কিতারে বউ তুমি জানো নি আমার আল্লাহ আওলাদ উলাদ দেন না বলে ওই রে ভাই জানি বলে আমি নিয়ত করছি তোমার লগে তুলা খাইতাম রে ভাই বলে খাস না নেবে ও ভাই দে হইয়া খানিত পইছে হে গিয়া খানি এমনি আনছই না হাত দি মাখাই লিছে মাখাইয়া গিয়াত হে মানে উড়াতাড়ি হরিয়ে আর হট করে মুখে দিলেছে আর আইতো সময় দাদার ফিটি তেমনি ফুসিচ্ছে খান্ডিয়া এখন আল্লাহ মক্কর জাহির করেছেন যে ভাই খালি সেই ভাই নজিসর গণ করে জিগাইন্য খিলাবে খালি গণ করে কি তারবে খালি নজিসর গণ করে বলে নজিস কে ওই গিয়ে আমার খিতা লাগাইয়া গেল বলে কিচ্ছু না দাদা আমি নিয়ত করছিলাম এবার নজিস খাইতাম তোমারে কতবার আমি বিচারও যাইতে পয়সা ইচ্ছি তুমি ছাড়া আমার বিচার হইছে না এরপরে তোমার কাছে শত কত টাকা করে ফুলাই ফুলাইয়া নিয়া 1 বছর বাদেও দিছি বলে হয় দিছ তো বলে নিয়ত করছিলাম আমি আমার শরীয়তর হুকুম হইল সুদগুরর লগে যদি 1 লুকমা খানি আমি খাইলাই তাহলে আমার নজিস খাওয়া ঠিকই যাইব ওগের লাগি তোমার লগে আমি খালিছি রে ভাই উঠি ও ভাই আয় রে হইয়া এগুলো তুলছেন দৌড়ে বেড়ায় মর মকসুদ গুলো হয়ে গেছে আল্লাহ যে নজিস না খাবাইয়া তোমার উরতনে খাবাইয়া মুক্তি দিছইন এর লাগি লাখ শুক্রিয়া হলো আস্তাগফিরুল্লাহ এর লাগি যদি কোনো মানুষে সুদ খায় সুদ খাওয়া মানুষে এখন কো মনে হয় 1 টাকায় মনে হয় 1 রিয়াল হতো 30 টাকা না হতো 30 টাকা যদি কোনো মানুষের 30 টাকা পরিমাণ সুদ কোনো মুসলমানের বাচ্চা খাইলে তার মার লগে শয়তানে উঠি 36 বার জিনা করব যে পরিমাণ অপরাধ হইব এর চেয়েও মারাত্মক অপরাধী এই মানুষ আল্লাহর কাছে হারা হইব ও ডরে যে মানুষে তার মুখরে সুদ খানিতনে বাছাইয়া রাখছে আমার আল্লাহ কইন দরকা হাফিজুল লিসান ও মানুষের লাগি আল্লাহর বেস্তে অপেক্ষা করে হড়ুকা সুবহানাল্লাহ আর হাম নাই হইবার বহুত হয়ে গেছে গিয়া ওখানটা মনে থাকে যান আর বাসি যদি তে বাকি 3 দাগির লাগি অপেক্ষা করার কিলা হইমনে আরো হুজুর হল দইছই না আপনারা হেটো লাগছে আমার তুলা মাত কথা আছে ওখান মাথা লাগবো না কিতা